শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, আর আমার পাওয়ার চাই, আমার কাছে ক্ষমতা কিছুই না। হঠাৎ করেই যেন সময় থমকে দাঁড়ালো চেন্নাইয়ের ব্যস্ততম এলাকায়। শহরের এক প্রধান সড়কের পাশে থামে এক চকচকে গাড়িবহর, আর ঠিক তখনই সবার চোখ কপালে তুলে ধীরে ধীরে এক গাড়ি থেকে নামতে দেখা গেল এক নারীকে। মাথায় ওড়না টানা, চশমায় ঢাকা মুখ, কিন্তু সেই মুখ চেনা। অচিরেই শহরে ছড়িয়ে পড়ে গুঞ্জন, এই কি বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা? কেউ বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে। দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে নিখোঁজ, যার হদিস মেলেনি কোনো আন্তর্জাতিক প্রতিবেদনে। যাকে নিয়ে নানান রহস্য, তিনি কিভাবে হঠাৎ চেন্নাইয়ের রাস্তায় নামলেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দূর থেকে মোবাইলে ধারণ করা ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী ঘরানার একাধিক ফেসবুক আইডি থেকে ভিডিও পোস্ট হতে থাকে ঘন ঘন। সেই সঙ্গে উল্লাসিত দাবি, নেত্রী চোখের চিকিৎসার জন্য মহাত্মা গান্ধী হাসপাতালে এসেছেন, ভারত সরকার দিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা। প্রথমে সাধারণ মানুষের চোখে বিষয়টি যেন হঠাৎ আশ্চর্য এক প্রত্যাবর্তন। যারা এতদিন ধরে ভেবেছিল হাসিনা দিল্লির গোপন কোনো কোণে আত্মগোপনে রয়েছেন, তারাও যেন এক মুহূর্তের জন্য চমকে উঠল। তবে অল্প সময়ের মধ্যেই সন্দেহের বীজ বপন হতে শুরু করলো। কেউ বলল এই ভিডিও তো নতুন মনে হচ্ছে না, চেন্নাইয়ের রাস্তা হলেও কিছু কিছু ডিটেইল অমিল। আবার কেউ বলল এতদিন আত্মগোপনে থাকার পর কিভাবে এত সহজে জনসম্মুখে আসা সম্ভব। জল্পনা কল্পনা যখন তুঙ্গে, তখন মঞ্চে আসে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার। ভিডিওটির উৎস ও সময়কাল যাচাইয়ে নামে তারা। প্রতিটি দৃশ্য বিশ্লেষণ করা হয়, মেটাডাটা খোঁজা হয়, দৃশ্যপট মিলিয়ে দেখা হয় আগে সংরক্ষিত ফুটেজের সঙ্গে। অবশেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য। চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালের সামনে ধারণ করা ভিডিও বলে যেটিকে প্রচার করা হচ্ছে, সেটি আদৌ 2025 সালের নয়, বরং ভিডিওটি 2016 সালের সেপ্টেম্বর মাসের, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে নামছিলেন। সেই সময় হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে ছিলেন, আর ভিডিওটি মূলত সেই সফরের শুরুর মুহূর্তেই ধারণ করা। রিউমার স্ক্যানারের বিশ্লেষণ স্পষ্ট করে দেয়, চেন্নাই নয়, ঘটনাটি ঘটেছিল নিউ ইয়র্কে প্রায় 9 বছর আগে। শেকড় থেকে শিখরে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমন একটি পুরনো ভিডিও হঠাৎ করে কে বা কারা ছড়ালো? কেন সেটিকে বর্তমান সময়ের দাবি করে পোস্ট করা হলো? এর পেছনে উদ্দেশ্য কি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডার অংশ। হাসিনার আত্মগোপনের বাস্তবতা ঢাকতে এবং দলীয় অনুসারীদের মনোবল চাঙ্গা রাখতে এমন বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।